আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা আপনাদের সকলে? কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি ভালোই আছেন। একটা কথা কিছুতেই আপনাদেরকেও বোঝাতে পারতেছে না গাইজ, কাম যে কর্ম চ্যানেলে ভরপুর সাবস্ক্রাইব থাকবে, মনে একটা আনন্দ থাকবে, আনন্দ নিয়ে এডিট করবো, সে আনন্দের ব্যবস্থাটাই হচ্ছে না গাইজ। আর এমনিতেও আমি ভাবতাম পৃথিবীর একমাত্র অলস হইতাছি আমি, বাট এখন দেখি আমার থেকে অলস আপনারা। মানে সাবস্ক্রাইব করতেও আপনাদের কষ্ট হয়। आपके सामने एक बड़ा सा रेड बटन है। तो चलिए शुरू करते हैं। মাংরু ছমিয়াকে পটানোর জন্য ওর জন্য একটা নতুন ঘর বানাইতেছিল। তারপর যখন সে ঘরের ভিতর যাচ্ছিল আর তখনই এসব কারনামা মংরুর চারটে ছেলে জানলা দিয়ে দেখতেছিল। তখনই মংরুর চারটে ছেলে আসে এবং তার বানানো নকশা দিয়ে ঘর তৈরি করতে শুরু করে। এদিকে মংরুর ছোট ছেলে ইট ফেলতেছিল আর বড় ছেলে ওই ইট দিয়ে দেয়াল তৈরি করতেছিল। এদিকে মাংরুর সেজো ছেলে শক্তিমানের মতো কাঠে পেরেক মারতেছিল। বাট তারপর যখনই মাংরুর ঘর তৈরি হয়ে যায়, মাংরু তার ঘরকে দেখার জন্য ছাদের উপর যায়। বাট ছাদে মাংরুর চার ছেলে बाबू आपने खाना खाया? ভালু তার প্রেমিকার স্বপ্ন দেখতেছিল। বাট তখনই এই শয়তান হ্যান্ডেল এসে বাবা টিল্লুওয়ালা তেল এই গাছে ঢেলে দেয়। গাছ 1 মিনিটে অনেক বড় হয়ে যায় আর ভালু যখনই নিচে নামতে যায় পড়ে যেতে লাগে। এর মধ্যেই ওই শালা হ্যান্ডেল গাছের নিচে বোম রেখে যায় আর তারপর তাড়াতাড়ি ওকে উঠিয়ে হ্যান্ডেলের গার্লফ্রেন্ডের দোকানে রেখে আসে। যেখানে মেশিন ওকে ঘষার আর দপ করে পরিষ্কার করে দেয় আর কাঁচা কাপড়ের মতো টাঙিয়ে রাখে। আবার তখনই ভালো এক জায়গায় দাঁড়িয়ে ছিল, বাট এ শালা তার পায়ে মেছের কাঠি দিয়ে আগুন ধরিয়ে দেয়। তারপর পেট্রোলের বালতি তার পায়ের নিচে এসে রাখে। বাট এ বুঝতেই পারে না আর জনি সিং এর মতো হাঁটতে শুরু করে। বাট তখনই পিছন দেখতেই এই তোপের পাওয়ার শেষ হয়ে যাওয়ায় এই তোপটা তাড়াইতেছিল না, তো এই মোটু সৈনিক ওকে ভিটামিন খাওয়ায় আর তারপরই কুত্তা ফোন করতেছিল। তখনই জনি তার প্লেন থেকে এর উপর একটা বোম ফেলে। বোমের ভিতর থেকে একটা মেঝের কাঠি বেরিয়ে এর জুতোয় লেগে আগুন ধরে যায়। তখনই এই শালা কিছু জ্বলার গন্ধ পায়। তারপর কুত্তা জনির সাথে ফাইট করা শুরু করে দেয়। তারপর জনি গিয়ে তার ঘরটাকে সরিয়ে সিক্রেট মিসাইল বের করে। তারপরেই কুত্তার ফাইটার জেটে চাটনি বানিয়ে দেয় আর কুত্তাকে আকাশ থেকে পাতালে পৌঁছে দেয়। आज तो मजा आने वाला है। লোমড়া খরগোশকে ধরার জন্য একটা জাদুই লিফট নিয়ে আসে। তারপর লোমড়া খরগোশকে ধরে ওখান থেকে চলে যেতে লাগে। বাট খরগোশ পিছন থেকে গাজর দিয়ে ফুটো করে নিজেকে নিজে বাইরে বের করে নেয়। তারপর লোমড়া খরগোশকে নিচে রেখে খরগোশের হালচাল জিজ্ঞাসা করতে শুরু করে। তারপর খরগোশ এই সুযোগের ব্যবহার করে বস্তা থেকে বেরিয়ে পালাতে শুরু করে। বাট লোমড়া খরগোশের পিছনে পিছনে আসতে শুরু করে। বাট তখনই তারপর লোমড়া সায়েন্টিস্টের ডিগ্রি নিয়ে খরগোশকে দূর থেকে দেখতে শুরু করে। তারপর লোমড়া রাতের বেলা খরগোশের ঘরের পাশে আসে আর খরগোশের ঘরের দরজা খুলে সিঁড়ি দিয়ে নিচে যেতে শুরু করে। আর তখনই টম কাটাপ্পা হয়ে একটা মিশনে যাইতেছিল, বাট ভিতর ভয় পাইতেছিল। বাট সাহস করে গুহার ভিতরে চলে যায়। পিছন জেডিও ওইখানে আসে। তখনই চামচিকে টমের উপর হামলা করে বসে আর গাছের সাথে ধাক্কা খায়। তারপর টম পাহাড়ের সাথে ধাক্কা খায়। ভয়ে টম একবার এখানে একবার ওখানে ধাক্কা খাইতেছিল। টম যখনই জেরিকে মারতে যায়, বাট জেরি ড্রাগনের মাথার উপর দাঁড়িয়েছিল। বাট এদিকে ড্রাগন গাঁজা খেয়ে শুয়েছিল। ড্রাগন উঠেই তারপর টমের আচার বানিয়ে খেয়ে ফেলে। টম ড্রাগনের আগুন ভুল করে খেয়ে ফেলে। তারপর টম ড্রাগনের পেট জ্বালিয়ে দেয় আর বাইরে এসে ড্রাগনের পিছন জ্বালিয়ে দেয়। তারপর জেরির পিছনে লাগে।
এই সিংহ তার সিংহাসনের উপর জোরে জোরে চেঁচাতে লাগে, বাট দূরে দূরে দেখাতে কোনো কিছুই দেখতে পায় না সে। আর তখনই কিছু শিকারী সিংহের উপর গুলি চালাতে শুরু করে আর সিংহ পালাতে শুরু করে। তারপর সিংহ একটি ঘরের ভিতরে যায় এবং জানলা খুলে ঘরের ভিতরে ঢুকে যায়। তারপর সিংহ অনেকগুলো মুখোশ দেখতে পায়, ওর ভিতরে একটা সরিয়ে নিজের মুখ লাগিয়ে দেয়। আর তখনই ওইখানে শিকারী চলে আসে আর একটা বন্দুক তুলে ওই সিংহের উপর নিশানা লাগায়। আর তখনই একটা মাছি চলে আসে, শিকারী নিশানা থুয়ে বন্দুকটা সিংহের মুখে রাখে এবং বিড়ি খাওয়া শুরু করে। আর তখনই শিকারী মাছিটাকে মারার জায়গায় সিংহকে উদম পেটানি শুরু করে। তারপর শিকারী তার পার্সেল বার করে দেয়ালে আটকে নিশানা লাগাতে শুরু করে, বাট শিকারীর সমস্ত নিশানা সিংহের গায়ে এসে লাগছিল। এর ফলে সিংহের ভয়ে মুদ বার হয়ে যাচ্ছিল। তারপর শিকারী বাইরে যেতে সিংহ ওইখান থেকে বার হয়ে একটা কাপড় নিয়ে পালাতে শুরু করে, বাট বাইরে আসতে সিংহের উপর আবার গুলি চালানো শুরু হয়ে যায়। এর ফলে সে আবার ঘরে ফিরে আসে। তারপর শিকারী তার নাস্তা নিয়ে ঘরের ভিতর আসে। তারপর শিকারীর কাছে একটা ফোন আসে শিকার বন্ধ করা। তারপর সিংহ এই কথাটি শুনে ফেলে এবং শিকারীর সাথে হাত মিলিয়ে ঘর থেকে পালিয়ে যায়। তারপর সমস্ত পশু পাখি এক এক করে ঘর থেকে পালিয়ে যায়। এই লোক কুকুর নিয়ে যাইতেছিল, একটা গাড়ি এসে এদেরকে পিষে দিয়ে চলে যায়। তারপর পাগল ডক্টর তাড়াতাড়ি এখানে এসে কুত্তার ওষুধ মানুষকে আর মানুষের ওষুধ কুত্তাকে দিয়ে চলে যায়। মানুষটা দাঁড়িয়ে পিছন ঘষতে লাগে আর কুত্তা সিগারেট টানতে লাগে। তারপর দুজনই বাজারে মাংস আনতে যায়। মাংস দেখে এই লোকটা কুকুরের মতো শুরু করে দেয় আর কুত্তা মানি ব্যাগ বের করে মাংস খেয়ে হাড্ডিটাকে মাটির ভিতর রাখতে শুরু করে। মোটুর বউ এইসব দেখে এদিকে কুত্তা ফল সবজি নিয়ে ঘরে আসে। কুত্তা সোফার উপর নিউজ পেপার পড়তে লাগে। कभी नहीं लेनी चाहिए। দুধওয়ালা দুধ নিয়ে আইতেছিল। এরপর দুজন খাবারের জন্য একে অপরের পিছন কামড়াতে শুরু করে। শিয়াল তার বাচ্চাদের শিকার করার ট্রেনিং দিতেছিল। তারপর শিকার করার জন্য জঙ্গলে বাচ্চাদের নিয়ে আসে। শিকার দেখে শিয়ালের মুখে তো পানি চলে আসে আর মিয়া খালিফা সে যে কাঁদতে শুরু করে। হ্যান্ডেল গুলো ওর কাছে যায়, তো মিয়া খালিফার সাথে শিয়াল ওর দুঃখ শোনাতে লাগে। হ্যান্ডেল গুলোর ওর উপর দয়া হয় আর বলে আমরা তোমার বাচ্চাদের খুঁজতে সাহায্য করব। শিয়ালে বাচ্চাগুলো ভালোই নাটক করতে শুরু করে, তো হ্যান্ডেল গুলো ওর পিছনে পিছনে যেতে লাগে। চালাক বাচ্চা হ্যান্ডেল গুলোকে তাদের ঘরের ভিতর নিয়ে চলে যায়। শিয়াল আসে এবং চালাকির সাহায্যে ঘরের দরজা বন্ধ করে দেয়। তারপর সে তার নিজের রূপে চলে আসে। শিয়াল দুজনকে একটা পাত্রে রেখে তার উপরে স্যালাড কাটতে শুরু করে। সমস্ত বাচ্চা খাবারের জন্য অপেক্ষা করতে শুরু করে আর শিয়ালের ছোট ছেলে বাঁশি বাজাইতে শুরু করে আর পুরো দমে বাঁশি বাজাইতে লাগে। বাঁশির আওয়াজ হ্যান্ডেলে ভাইয়ের কাছে যেতেই আরো নিজের মেশিনওয়ালা ঘর নিয়ে শিয়ালের ঘরের কাছে যায় এবং টমেটোওয়ালা সাজে। শিয়াল দরজা খুলতেই তো হ্যান্ডেলে ভাই টমেটো ওর মুখে মারে। শিয়াল ওই মেশিনওয়ালা ঘরে ফেসে যায়। বাচ্চাগুলা বাইরে এসে দেখে বাপের ধুলাই সাবান ছাড়াই হইতেছে আর ওরা ওখান থেকে পালিয়ে যায়। এই বক ভেড়ার বাচ্চা নিয়ে আসে। সমস্ত বাচ্চা তার মায়ের কাছে যায়, বাট এই ভেড়াটা কাঁদতেছিল কারণ এর একটা সন্তানের কাছে আসেনি। বক ভুল করে একটা সিংহের বাচ্চা নিয়ে চলে আসে। তারপর ডায়েরি চেক করে। এদিকে সিংহের বাচ্চা ভেড়ার কাছে আসে। এই শালা বকে সিংহের বাচ্চা জনি সিং এর কাছে দিয়ে আসার কথা ছিল আর বাচ্চাটাকে ভেড়ার কাছ থেকে নিয়ে যেতে লাগে। ভেড়া রেগে বককে ভেড়ার মার খেয়ে বক তো পালিয়ে যায়। তারপর সিংহের বাচ্চা ভেড়ার বাচ্চাদের কাছে যায়। তো সিংহের বাচ্চাও সিংহের বাচ্চা ভেড়ার বাচ্চার সাথে ফাইট করতেছিল। সিংহের বাচ্চা রেগে ভেড়ার বাচ্চাদের কাছে যায়, বাট সমস্ত বাচ্চা তাকে ধুলাই করতে শুরু করে।
বেচারা মায়ের কাছে এসে লুকিয়ে পড়ে। বন্ধুগণ, এই দেশের মানুষ খুবই আজব, কারণ তারা ছোট ছোট পশু পাখিদের দিয়ে কাজ করায়। এই দেখেন এই শালা কি করতেছে, বক দিয়ে ঘাস কাটতেছে আর গাছে পানিও দিতেছে। এমনকি সবজি কাটার জন্য ছুরি চাকুর জায়গায় এই শালারা পশু পাখির ব্যবহার করতেছে। আর হাস্যকর ব্যাপারটা কি জানেন, এইসব কাজ করতে নাকি এদের একটু আজব লাগে না। দেখছেন ভাই, দেখছেন হালা পোহালার কামটা কি না, মানে দাড়ি গোপ কাটতেও পশু পাখির ব্যবহার করতেছে। কাপড় চোপড় কাচার জন্য এই মহিলা বকের ঠোঁটকে ওয়াশিং মেশিন বানিয়ে ফেলে। ঠোঁটের ভিতরে জনি সিং এর পাউডার আর কাপড় চোপড় দিয়েই এ শালা কাঠ ঘষে ঘষে আগুন জ্বালাইতেছিল। आज कमाएगा तो कल बैठकर खाएंगे। তখনই এই জনি সিং এর ছেলে কোথা থেকে লাইটার নিয়ে আসে। লাইটার এতটাই উন্নতি হয় যে একটা সুইচ টিপতেই করে একা একাই আগুন ধরায়। है मुझसे कोई स्मार्ट बताओ।